কথা বলতে পারি না, একেবারে ভুলে যাই। নামাজ কি আমাদের, আমি যখন আল্লাহু আকবার করে নামাজ দাঁড়াই তখন নামাজের মধ্যে মন থাকে, বাজারের মধ্যে আমার মন থাকে, দোকানের মধ্যে আমার মন থাকে, খেতের মধ্যে আমাদের মন থাকে অন্য জায়গার মধ্যে। এর জন্য মনটাকে আপনার নামাজের মধ্যে থাকবে। যার মন নামাজের মধ্যে থাকবে সেই নামাজ, তার নামাজটা নিশ্চিতভাবে পূর্ণ হবে। এই জন্য আমি এই মাদ্রাসা প্রাথমিক ছাত্র। আমি যখন এই মাদ্রাসা সর্বপ্রথম আসি, আমাদের এই মাদ্রাসার মধ্যে শুধুমাত্র একটা টিনের ঘর ছিল। ওই ঘরের মধ্যে শুধু আমি একা ছিলাম। ওই জায়গার মধ্যে আমি একা একা সর্বপ্রথম কাদা আম পড়া পড়েছিলাম এই মাদ্রাসার মধ্যে। এই মাদ্রাসার মধ্যে আমি সর্বপ্রথম ছাত্র ছিলাম। এই মাদ্রাসা যখন আমি আসি, আমি আসার পর দেখিও আপনার আশেপাশে কোনো বাড়িঘর নাই, এরকম শুধু দেখি একটা টিনের ঘর। টিনের ঘরের মধ্যে আপনার দক্ষিণ দিয়েও উত্তর দিয়েও আপনার শুধু পানি পড়ে। পানি পড়াবার আল্লাহ তাআলা আমাদেরকে ওই টিনের ঘর থেকে এরকম আল্লাহ তাআলা ওই মাদ্রাসাকে কবুল করেছে। এই মাদ্রাসার মধ্যে শুধু একজন উস্তাদ, একজন শিক্ষক তারা উন্নত হয়েছে। যেরকম আপনার কবি মাদ্রাসা এসেছে দেওবন্দ মাদ্রাসা থেকে। দেওবন্দ মাদ্রাসা ছিল আপনার একজন উস্তাদ, একজন শিক্ষক, একজন উস্তাদ, একজন শিক্ষক দ্বারা আপনার কবি মাদ্রাসা সংগঠন হয়েছে। এই কবি মাদ্রাসা লাখ লাখ তারা আল্লাহ তারা কবুল করার নাই। আল্লাহ তারা শুধু কবুল করেছেন যার মধ্যে একলাস থাকে। আল্লাহ তারা একলাস দিকে তাকায়। যদি আমার একলাস যদি ঠিক মতো থাকে তার একলাসটা সই হয়ে যাবে। যদি আমি যদি আজকে একলাস ঠিক করতে হবে, আমি যদি নামাজটা পড়বো, ওই নামাজ যেন আমার আল্লাহর জন্য হয়। আমি আজকে কুরআন শরীফ পড়বো, আমার কুরআন শরীফ যেন আল্লাহর জন্য হয়। এই জন্য আল্লাহ তাআলা অনেক মানুষে বলে তো আমাদের জমিনের মধ্যে বারবার কেন ভূমিকম্প হয়। আমি বলতে চাই আপনার দেশের মধ্যে ভূমিকম্প এই কারণ হয়, আপনার দেশের প্রত্যেক জায়গার মধ্যে শুধু জিনাগার হয়, প্রত্যেক দেশে প্রত্যেক জায়গা জিনাগার হয়। ঢাকা শহরের মধ্যে কোনো জায়গাও বাদ নাই, শুধু নালী নিয়ে তারা জায়গা জিনা করে। এরকম জায়গা জুলুম করে, অত্যাচার করে, মানুষের প্রতি জুলুম করে। এই আল্লাহ তারা সহ্য না করার বলে শেষ পর্যায়ে ওই জমিন খেয়ে তাদেরকে কি করে দেয়, সতর্ক করে। আল্লাহ তারা বলে, হে বান্দা একটু সতর্ক হও না, আমার দিকে ফিরো না। আল্লাহ তারা বলেন, ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, আমার ধরা হয়ে যায় কঠিন ধরা। যদি আমি যাকে ধরি তাকে কখনো ছাড়ি না, আমি যাকে ধরি তাকে কখনো ছাড়ি না। আল্লাহ ধরা হয়ে দেওয়া সত্য ধরা। আল্লাহ তারা যাকে ধরে তা কখনো তাকে ছাড়ে না। যেরকম আপনার বিদ্যুতের যদি ধরেন, ওই বিদ্যুৎ যাকে ধরে ওই বিদ্যুৎ তাকে শেষ পর্যায়ে তার শরীর থেকে রক্ত সুই তাকে শেষ পর্যায়ে হাসিবের মধ্যে হারায়। এরকম আপনি বলতেছেন তো আমি না আমার বয়স হয়েছে 35, না বয়স আছে আমার 20 বা 25, আমি যখন বৃদ্ধ হইব, আমার যখন বয়স 50 হইব অথবা 60 হইব, ওই সময় যাইয়া মসজিদে গিয়ে এরকম টুপি পিনে, পাঞ্জাবি পিনে, আল্লাহ হয়ে বুজুর্গ হয়ে একেবারে দুনিয়া যত রকম টাকা পয়সা আছে সব ভুলে একেবারে আল্লাহর জন্য হয়ে যাবে। এটা হয়ে যাওয়া সম্পূর্ণ ভুল কথা। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি হিসাব নেয় যৌবনকাল। যৌবনকাল শুরু হয় আপনার 15 বছর বয়স থেকে। যার বয়স 15 থেকে 15 বয়স থেকে আল্লাহ তাআলা হিসাব নেয়। 15 থেকে আপনার 40 বছর, এই বছরটা হলো যে আপনার যৌবনকাল। ওই যৌবনকাল যদি আপনি নামাজ পড়েন, প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের বৃদ্ধ অবস্থা ভুলে দিবেন।
যদি ওই বোনাসটা পেয়ে আমি আনন্দ থাকবো। দেখো না, এক ব্যক্তি সরকারি মাঠে কাজ করে, তার সরকারি মাঠে তার মেয়াদ থাকে আপনার 30 বছর। এই 30 বছরের মধ্যে অথবা 40 বছরের মধ্যে সে যখন চাকরি করে, সে যখন কাম করে বা ইনকাম করে বা চাকরি করে, সে যখন চাকরি থেকে ফারেক হয়ে যায়, ফারেক হওয়ার পর তার সরকার থেকে আলাদা কি দেয়? বোনাস দেয়। বোনাস দেওয়ার কারণ হলে দিয়া সে যখন 40 বছর আগে যে কাজ করেছিল, যে চাকরি করেছিল, ওই চাকরিগুলো 40 বয়স হওয়ার পর ওই তাদেরকে কি দেওয়া হয়? বোনাস দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে 40 বয়স আগে আমি আল্লাহর জন্য ইবাদত করি, আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, আমি আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলা 40 বয়স আগে যে ইবাদত করেছি, আমাদের 40 বছর পরও আমাদেরকে এই বোনাস দেবে, আমাদেরকে বোনাস দেবে। আমি মনে করি আমি আরো পরে ইবাদত করব, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনার অ্যাকাউন্ট থেকে আপনার আমল ঠিক করতে হবে। আর মানুষের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ হয় চোখের গুনাহ। মানুষ মনে যখন রাস্তা দিয়ে হাঁটে, দেখে সামনে একটা নারী আসতেছে, নারী আসার পর তার মনের মধ্যে আনন্দ থাকে। এজন্য ওই থেকে আমি নিজের চোখকে হেফাজত করতে হবে। আর সবাই তাআলা রহমাতুল্লাহ বলেন, যারা চোখকে একবার হেফাজত করলো সেই জন্য 1000 নবরাত করলে উল্টো আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? সব দিয়ে দিবেন। যদি আমি একবার নিজের চোখকে কি করলাম? হেফাজত করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই 1000 যদি আমি নফল নামাজ পড়ি, একবার নারীকে হেফাজত করলে আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। এই জন্য সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আনন্দ হতে আল্লাহকে ভয় করবেন। যার মধ্যে আল্লাহ ভয় থাকে সে কখনো গুনাহ কাজ করতে পারে না। যার মধ্যে যদি আল্লাহ ভয় না থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। সদাই গেছে পাইজে মুন্ডি তো যাও কত লল্লা সদাই গেছে